শীতের শেষে গাজর বেশ সস্তা হয়ে গেছে। আর এখন গাজরের বরফি বা গাজরের হালুয়া বানাতে দারুণ লাগে, কারণ দামটা যে কম হয়ে গেছে। যাই হোক, গ্যাসে কড়াই বসিয়ে ঘি দিয়ে কাজু ভেজে নিয়েছি। এরপর গাজর খানিকটা ভাজার পর চিনি দুধ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না গাজর সেদ্ধ হয়। তবে একদম গলিয়ে ফেললে হবে না, যেন একটু দানা দানা থাকে, তবে তো খেতে ভালো লাগবে। আমার একটু যেন মনে হয় একটু দানা দানা থাকলে তবেই গাজরের হালুয়া বা গাজরের বরফি বেশি ভালো লাগে। এরপর খানিকটা শুকিয়ে যাওয়ার পর এখানে মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডার দিয়েও আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর একটু স্বাদের জন্য এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়োটা বেশ ভালোই লাগে খেতে। আর এখানে এই যে এখন প্রাণ ভরে ঘি ঢেলেছি। ঘিটা না দিলে এই গাজরের বরফি একদম ভালো লাগে না। এরপর একটা প্লেটে এরকম সামান্য একটু ঘি লাগিয়ে এরকম রেখে দিয়েছি। তারপর আস্তে আস্তে বরফির মতো করে কেটে নিয়েছি। আর একটু ভালো লাগবে দেখতে, সেই কারণে কিছু চেরি দিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে গাজরের বরফি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে।